جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মহান রব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, উদ্দেশ্য হলো এর আয়াতসমূহ অনুধাবন করার জন্য এবং এর প্রতি আমল করার জন্য। তাই তিনি ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা এমন এক কল্যাণকর কিতাব যা আমি তোমার উপর অবতীর্ণ করেছি, যাতে এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। এর ভিত্তিতে আমরা আজকে সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং এতে কি শিক্ষণীয় বিষয় আছে এটা জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতে মুমিনদেরকে উদ্দেশ্য করে তিনি ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে রক্ষা করো ওই অগ্নি থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাতে নিযুক্ত রয়েছে কঠোর স্বভাব নির্মম হৃদয়ের ফেরেশতাগণ। তারা যা আদিষ্ট হয় তারা তা বাস্তবায়ন করে। উক্ত আয়াতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বলেন, তাদেরকে অর্থাৎ পরিবার পরিজনকে আদব শিক্ষা দেও এবং মঙ্গল কল্যাণকর বিষয় শিক্ষা দেও। কাতাদা রাহিমাহুল্লাহ এর তাফসিরে বলেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রতি নির্দেশ প্রদান করো এবং মাসিয়াত গুনাহ থেকে তাদেরকে রক্ষা করো। আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য তাদের সাথে থাকো, এই বিষয়ে সহায়তা করো। অমান্য যদি করে এই বিষয়ে তাদেরকে দমক দাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত সম্পর্কে বলেন, জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। এই পাথর এখানে উদ্দেশ্য হলো কালো পাথর, যেটি ভারত হিসাবে মেসে ব্যবহার করা হয়। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ইবনে সা'দি রাহিমাহুল্লাহ এর তাফসিরে বলেন, নিযুক্ত রয়েছে এমন ফেরেশতা কঠোর স্বভাব এবং তাদের চেহারা এমন ভয়ঙ্কর, জাহান্নামীরা দেখে ভীত সন্তুষ্ট হবে এবং তাদেরকে এমন অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তি দিবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তারা বাস্তবায়ন করবেন। উল্লিখিত আয়াতে আমরা বুঝতে পারলাম, একজন পুরুষের উচিত তার পরিবার পরিজনকে প্রথমত ইসলামের মৌলিক দিকগুলি শিক্ষা দিবে এবং এর শাখা প্রশাখা দিকগুলি শিক্ষা দিবে। ৫ ওয়াক্ত নামাজ, জাকাত, ইসলামের স্তম্ভ, ইমানের রুকন বা স্তম্ভগুলি, এছাড়া ইসলামের সৌন্দর্যমণ্ডিত দিকগুলি শিক্ষা দিবে। এমনইভাবে তাদেরকে নামাজের আদেশ করবে। 7 বছর বয়সে 10 বছর বয়সে নামাজ আদায় না করলে তাদেরকে প্রহার করে নামাজ আদায় করাবে। মেয়েদেরকে এবং তার স্ত্রীদেরকে পর্দায় রাখবে এবং বেপর্দায় ছেড়ে দিবে না। বাজার ঘাটে তারা ঘোরাফেরা করতে দিবে না এবং এমন সাদৃশ্য যে না হয় পুরুষদের এবং কাফেরদের সাদৃশ্য থেকে তাদেরকে বিরত রাখবে এবং পর্দায় থাকতে পারে, নিরাপদে থাকতে পারে এরকম বাসস্থানের ব্যবস্থা করবে। দ্বিতীয়, জাহান্নাম এবং এর ভয়াবহতা এবং জাহান্নামের অগ্নি কি দিয়ে প্রজ্বলিত করা হবে এটি বুঝতে পারলাম। তৃতীয়, ফেরেশতাদের যে অস্তিত্ব রয়েছে এবং এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রাখছেন, যেমন জাহান্নামে নিয়োজিত রয়েছে আলাইহা 19 যে 19 জন ফেরেশতা এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতেছে। চতুর্থ, একজন মানুষের উচিত সামান্যতম সৎ কাজ, ভালো কাজ, কল্যাণের কাজ করে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা উচিত। আসুন এই আয়াতের ভিত্তিতে যা জানতে পারলাম এটি আমরা নিজে বাস্তবায়ন করি এবং বন্ধুদেরকে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।